এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখতে আসছো, আমার ছোট ভাই কিংবা বোন, আমি চিন্তা করতেছি যে তুমি আমার ঠিক ক্যামেরার ওই পাশে বসে আছো। সো আমি তোমাকে আমার জায়গা থেকে কয়েকটা কথা বলার চেষ্টা করব, যেটা হয়তো বা তোমার এখনকার যে সিচুয়েশন, বিভিন্ন জায়গায় তুমি হতাশ হয়ে বসে আছো, তোমার নিজের প্রতি ডাউট সৃষ্টি হচ্ছে, ভয় লাগতেছে যে চান্স হবে কিনা। আর মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করতেছো তাদের উপরে চাপ বেশি, ফ্যামিলির একটা এক্সপেকটেশন আছে, বন্ধু বান্ধবের সাথে কিভাবে চলবা, সমাজে কিভাবে মুখ দেখাবা, এটা নিয়ে অনেক বেশি টেনশন হচ্ছে তোমাদের। এবং কয়েকটা বড় পরীক্ষাতে যখন খারাপ করছো, তোমার স্বভাবতই ভিতরে একটা ডাউট সৃষ্টি হচ্ছে বা কনফিডেন্ট লো হয়ে যাচ্ছে যে সামনের পরীক্ষাতে তুমি ভালো করবা কিনা। এমন একটা মোমেন্টে দাঁড়িয়ে আমি চিন্তা করব যে ঠিক আমার অপোজিটে আমার আপন ভাই কিংবা আপন একটা বোন দাঁড়ায় আছে, যাকে আমি তিনটা কথা বলবো, যেই তিনটা কথা তার এই সময়ের যে পরিস্থিতিটা আছে এটাকে অনেকটাই শিথিল করতে সাহায্য করবে এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে ওইগুলোতে ভালো করার জন্য তাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, আর নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। হয়তোবা 2025 সাল তোমাদের জন্য একটা বিভীষিকাময় একটা বছর ছিল, কিন্তু আমি আশা করব, আল্লাহর কাছে দোয়া করব যে 2026 সাল হোক তোমাদের। ওকে, সো চলো শুরু করি। প্রথম যে কথা সেটা হলো, চান্স পেতেই হবে, কারণ সামনে বিশাল বাস্তবতা দাঁড়িয়ে আছে। কি বাস্তবতা? দেখো, এই মুহূর্তটাতে তোমাকে এই কল্পনাটুকু করে নিতে হবে, যদি তোমার চান্স না হয় তাহলে আগামীতে পরীক্ষার ঠিক পরপর অবস্থায় তুমি কি একটা পরিস্থিতির মধ্যে পড়বা, তোমার পরিবেশটা কেমন হবে, ফ্যামিলির মানুষজন আসলে তোমার কাছে কি আশা করতো আর তুমি কি দিছো, ফ্রেন্ডদের কাছ থেকে কি এক্সপেকটেশন ছিল তোমার, তারা তোমার সাথে কীরকম ব্যবহার করতেছে, আশেপাশের মানুষজন তোমার সাথে কীরকম ব্যবহার করবে, সব কিছু একটু কল্পনা করে নিতে হবে। তা না হলে ভিতরের যে একটা জেদ কিংবা একটা আগুন ধরানোর যে একটা বিষয় আছে, এটা আসবে না। ঠিক আছে, ঠিকই তুমি ঘুমায় থাকবা, ঠিকই তুমি তোমার জীবনটাকে অলসতার মধ্যে দিয়ে কাটায় দিবা, কিন্তু বাস্তবতা আগে থেকে না জানলে তুমি কখনোই ঘুম থেকে উঠতে পারবা না। সো এই জিনিসগুলো অবশ্যই থিঙ্ক করা জরুরি। আরেকটা কথা আমি কোটেশন দিয়ে লিখে রাখছি, খেয়াল করো, যে মিডল ক্লাস হলে সামনে বিপদ কম না, তাই হার মানার সুযোগ নেই। যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করো আমার মতো, সো আমি হারে হারে টের পাই যে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে একটা ছেলের প্রতি বা একটা মেয়ের প্রতি পরিবারের কী রকম একটা আশা থাকে। দেখো, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যখন পড়াশোনার জন্য এফোর্ট করা হয়, টাকা পয়সা দেওয়া হয় কোচিংয়ের জন্য, তারপর স্কুল কলেজে টাকা দেওয়া হয়, এই টাকাটা নেহায়াত অন্য কোনো জায়গাকে ত্যাগ করে ওই টাকাটা দেওয়া হয়। হয়তো বা ফুড সাপ্লাই করা হয়তো ফ্যামিলিতে ওই টাকা দিয়ে, কিন্তু ওই টাকাটা তোমাকে দেওয়া হয়েছে, একান্তই তোমাকে দেওয়া হয়েছে যে তুমি পড়াশোনা করে ভালো কিছু করতে পারো। সো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এত ত্যাগ করার পরেও ফ্যামিলির কাছ থেকে তুমি যখন কোনো এক্সপেকটেশনই ফুলফিল করতে পারবা না, তখন তোমার নিজেকে অনেক বেশি অসহায় মনে হবে, তাদের চোখে নিজেকে অনেক বেশি ব্যর্থ মনে হবে। এবং এই মোমেন্টটা আসলে খুবই কঠিন একটা মোমেন্ট, যে মোমেন্টটাতে তোমার আসলে বাপ মায়ের দিকে তাকাইতে মন চায় না, তোমার নিজেকে একটা অপরাধী মনে হয়। সো এই মোমেন্টটার সাক্ষী আমি নিজেও ছিলাম একটা সময়ে। সো আমি চাই না যে তুমি এই রকমের কোনো একটা মোমেন্টের সাক্ষী হও। সামনে কিন্তু বিশাল সুযোগ আছে তোমাদের, জিএসটি অপেক্ষা করতেছে, তারপর অনেকগুলো পরীক্ষা অপেক্ষা করতেছে, শাস্ট আছে, তারপর আরইউ আছে, সিইউ আছে। সো এই মুহূর্তটাতে তোমার অনেক কিছু করার কিন্তু বাকি আছে। সো স্ট্রং থাকা লাগবে। তারপরে দেখো, যা হয় ভালোর জন্য হয়, ভেঙে পড়লে চলবে না, হাল ধরো, সামনে এগিয়ে যাও। অনেকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হয়েছে, মেডিকেলে চান্স হয় নাই, এরপর থেকে তোমাদের ভিতরে এক ধরনের ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে যে আসলে চান্স হবে কি, এতদিন যে ভয় পাচ্ছিলাম যে চান্স না হলে কেমন হয়, বা একটা ওভার কনফিডেন্ট ছিল ভিতরে যে আমি পারবো বা আমাকে দিয়ে হবে, কিন্তু পরীক্ষার পর তো আমার সব কিছু চুরমার হয়ে গেছে। নিজের প্রতি যে একটা কনফিডেন্ট ছিল ওইটা তো হারায় ফেলছি। আমি তো যথেষ্ট পরিশ্রম করছি, আমি তো যথেষ্ট মেধাবী, স্কুল কলেজে আমি ভালো করছি, A+ও পাইছি হয়তো বা, কিন্তু আমি কেন পারবো না বা পারতেছি না, একটা ডাউট তৈরি হচ্ছে তোমাদের নিজেদের ভিতরে যে পারবো কিনা, হবে কিনা, ভয় তৈরি হচ্ছে ভিতরে। সো আমি বলবো যে হাল ছেড়ে যারা দিবে এই মুহূর্তটাতে, তারা আসলে কিনারায় পৌঁছাইতে পারবে না। তুমি যদি হালটা ধরে থাকো, এক সময় দেখবে যে বাতাসে হইলেও তোমাকে কিনারায় পৌঁছায় দিবে। বুঝছো? এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন এমন মানুষজনকে যারা হাল ধরতে পছন্দ করে। তুমি এই জায়গাটাতে যদি গিভ আপ করে দাও, তাহলে ওই সময়টুকুতে 1000 জন ব্যর্থ হয়ে চেষ্টা করে আবার সফলতা অর্জন করবে, চান্স পাবে। বাট তুমি ওই ব্যর্থতার শিকারটাকে গ্রহণ করে তুমি ওইখানেই থেমে গেলে পরবর্তী স্টেপ তোমার আর সামনে থাকবে না। সো আমি তোমাকে হাত জোর করে বলতে চাই যে তুমি চেষ্টাটা চালায় যাও, যা হবে দেখা যাবে, যা হবে আল্লাহ তাআলা যেটা কপালে রাখছে সেটাই হবে, কিন্তু চেষ্টা চালায় না গেলে ওইটার জন্য তুমি কাউকে দোষ দিতে পারবে না। ওকে, তারপর দেখো লাস্টের যে পয়েন্টটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে গুছানোভাবে পড়ো, অগোছালো পরিশ্রম নয়, স্মার্ট আর ধারাবাহিক প্রস্তুতি তোমাকে এগিয়ে রাখবে। শেষ মুহূর্তটাতে যেটা হয় যে অনেকেই বুঝে উঠতে পারে না যে কিভাবে পড়বে, সে এইটা আসলে কখনোই তার ভুলটা সে স্বীকার করতে নারাজ, যে ভাই আমার ভুলের কারণে আমার চান্স হয় নাই।
সব থেকে বড় যে ব্যাপার সেটা হলো মেনে নাও, মানতে শেখো যে তোমার কারণে চান্স হয় নাই, তাই না? তুমি যদি অনেক পুরো জিনিসটাকে ভাগ্যের উপর ছেড়ে দাও যে ভাগ্যে নেই এই জন্য পাই নাই, না, অবশ্যই একটা দুইটা সিট না, এখানে হাজার খানেক সিট। সো হাজার খানের ভিতরে তুমি ঢুকতে পারো নাই মানে অবশ্যই তোমার এখানে ফল্ট আছে। তোমার সব থেকে বড় ফল্ট হচ্ছে শেষ মুহূর্তটাতে গুছায় তুমি পড়তে পারো না। তোমাকে যদি আমি এখন বলি ভাই বলো তো দ্বৈত প্রচ্ছন্নের অনুপাত কত, স্টার্ট কোডন আর ইন কোডনের মধ্যে তফাৎ কি, তুমি বলতে পারবো না। বায়োলজির জাস্ট সিম্পল একটা কথা বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নাই। কারণ কি, তুমি আগে পড়ছো ওইটা, বাট তুমি শেষ মুহূর্তটাতে রিভাইজ না করার কারণে ওইটা পরীক্ষায় আসলেও তুমি পারবা না। কারণ কি জানো? কারণ তুমি তাই পড়ে যাচ্ছ যা পরীক্ষায় আসে না। তোমার পড়া উচিত সেই সকল জিনিস যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো পরীক্ষায় যায় তুমি সাথে সাথে পাবা। অ্যাটলিস্ট 90% তুমি কমন পাবা, 70% তুমি কমন পাবা, 60% তুমি কমন পাবা, তাইলেই না তোমার চান্স হবে। তোমার কি মনে হয় পরীক্ষার হলে বসে সবাই অলিম্পিয়াডের মতো করে সব প্রশ্ন নতুন করে সলভ করে দিয়ে আসে? না, যারা ভালোভাবে চান্স পায় এরা আগে থেকে জানে যে কি পরীক্ষায় আসবে। সো উপায় হচ্ছে কি, যে আমি কিভাবে জানবো ভাই কোনগুলো পরীক্ষায় আসবে? তোমাকে আমি জাস্ট একটু উদাহরণ দিই। দেখো এই যে খেয়াল করো, এই জায়গাটাতে আমি তোমাদেরকে একটু দেখাইতে চাই। দাবিতে সরাসরি আমাদের স্লাইড থেকে কমন আসছে, ঠিক আছে, অনেকগুলা কমন আসছে। কিভাবে আসছে এটা বলতে পারবা? বিকজ অফ আমরা বিগত বছরগুলোকে অ্যানালাইসিস করে তুলে দিছি, এই জন্যই কমন আসছে। তার মানে কি আমরা আগে থেকে বুঝতে পারতেছি এগুলো পরীক্ষায় আসবে। আরেকটা অপশন দেখাই, এই যে আমাদের গত ব্যাচ থেকে প্রায় 161+ চান্স পাইছে, ঠিক আছে। এবং তোমরা অবাক হবা এটা জেনে যে আমাদের শেষ মুহূর্তের মাত্র দেখো 15 থেকে 20 দিনের ক্লাস করে ম্যাক্সিমামই কিন্তু সাস্টে প্রায় 100+ টপ করছে। কারণ কি জানো? আমাদের শেষ মুহূর্তটাতে ক্র্যাশ কোর্স আমরা নামাই এবং স্টুডেন্টরা হুড় করে ভর্তি হয়। এবং যারা ভর্তি হয় কিংবা যারা এই যে 1 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস, 1 ঘন্টা করে যে প্রত্যেকটা ক্লাস, এই কারণে সে কি করতে পারে, মাত্র 4 দিনে সবগুলা ক্লাস শেষ করে ফেলতে পারে। তাইলে করে যেটা হয়, সে কিন্তু এই জায়গাটাতে ম্যাক্সিমাম টাইপ কমন পায় এবং তাই পড়ে যায় পরীক্ষা পায়, ঠিক আছে। তুমি মনে করো যে একটু খেয়াল করো, একটু তোমাকে আমি দেখাই বিশ্বাস হওয়ার জন্য। খেয়াল করো, এই যে আমরা কি করাই দেখো, এই যে একটা চ্যাপ্টার পড়াচ্ছি আমি, নিউটনিয়ান বলবিদ্যা। এখানে আমি কি করছি দেখো, যেহেতু সাস্টের জন্য আমরাই প্রস্তুতি নেওয়াচ্ছি সারা বাংলাদেশে একমাত্র, তো আমরা এই জায়গাটাতে চেষ্টা করি কি দেখো, একদম শুরু করছি 19-20 থেকে, ঠিক আছে। 19-20 থেকে শুরু করে কোথায় যায় থামতেছি দেখো, একটু জাস্ট খেয়াল করো। এই যে 15-16, এখানেও থামি নাই, আমরা আরো করাই দিছি। তার মানে কি, আমরা বিগত বছর নিয়ে কাজ করতেছি। আর তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো ডাবির ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যে চান্স পাওয়ার জন্য অবশ্যই বিগত বছরের প্রশ্নের আর কোনো বিকল্পই নাই, সরাসরি ওইগুলো তুমি কমন পাবা। সো আমি তোমাকে এই স্মার্টনেসটা আনতে বলবো এই মুহূর্তটাতে, যে তুমি তাই পড়ে যাও যাই পরীক্ষায় আসে। কোথায় পাবো এই জিনিসগুলা? তোমার জন্যই আমি এই পুরা কোর্সটুকু 31% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 350 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? মাত্র 350 টাকা দিয়ে। তুমি কি পাবা এই কোর্সটাতে? তুমি পাবা 30টা ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে, এবং তুমি পাচ্ছ 10 বছরের অ্যানালাইসিস। সাস্ট এবং ভার্সিটির জন্য আলাদা আলাদা ক্লাস, ঠিক আছে, আলাদা আলাদা ক্লাস পাবা। তোমার যেটা ইচ্ছে তুমি নিতে পারো। দুইটার ক্ষেত্রেই দাম পড়বে মাত্র 350 টাকা, ঠিক আছে। এটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি, কিন্তু কয়েকদিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। সো আমি তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমি চাই আমার ক্লাসগুলো করে কমন পেয়ে তোমরা যাতে চান্স পাও। শেষ মুহূর্তটাতে যেটা সবচেয়ে বড় প্রবলেম, আমি আবারও বলতেছি, যে বোঝাটা মুশকিল হয়ে যায় যে কি পড়বে কি পড়বে না, কোন জায়গাটা পড়ে গেলে পরীক্ষার জন্য বেটার আর কোনটা না পড়ে গেলে বেটার। কারণ এই মুহূর্তটাতে কারোর পক্ষেই পুরো সিলেবাস শেষ করা পসিবল না। তার মানে কি, পরীক্ষার জন্য যা আসে তাই পড়ে গেলেই তার মাথার মধ্যে মেমোরাইজ হবে, প্লাস সে পরীক্ষা হলে দাগায় দিয়ে আসতে পারবে। তা না হলে পরীক্ষা হলেই মাথা চুলকাইবা যে আচ্ছা এটা তো আমি পড়ে আসছিলাম, মনে পড়তেছে না কেন, আমি তো এটা পড়ছিলাম, বাসায় তো পারছিলাম। এটা অবশ্যই তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে এটা ফেস করছো। কেন হয়? চান্স মিস হয় সহজ জিনিস মিস করার কারণে। কঠিন জিনিস সবার ক্ষেত্রেই কঠিন। সো তুমি মেক শিওর করে যে তুমি সহজ জিনিসগুলো পরীক্ষায় পারবা কি না। কিভাবে মেক শিওর হবে? যখন তুমি আগে থেকে জানবা যে পরীক্ষায় কি আসবে না আসবে। সো আমি তোমাদেরকে সরাসরি তো দেখাই দিচ্ছি যে আমাদের স্লাইডগুলো যদি বা ক্লাসগুলো যদি মাত্র 30টা ক্লাস যদি 3 থেকে 4 দিন করে যাও, তোমার 100% একটা সিট নিশ্চিত হবে ইনশাল্লাহ। ওকে, সো ভর্তি হওয়ার নিয়মটুকু হচ্ছে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি সেন্ড মানি করবা বিকাশ অথবা নগদ থেকে, ঠিক আছে। এই নাম্বারটাতে তুমি সেন্ড মানি করবা বিকাশ অথবা নগদ থেকে। দেন সেম নাম্বারটাতে তুমি হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাইয়া টাকা পাঠাইছি অমুক নাম্বার থেকে, আমাকে ভর্তি নেন। আশা করি বুঝাইতে পারছি। এটার ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।